আমার নবী চোখের পানি ফালায়া কান্দে রে। আল্লাহ ডাক দিয়া কই জিবরাইল, নবীর কাছে যা রে জিবরাইল, আমি আল্লাহ সব কিছু বরদাস্ত করতে পারি, কিন্তু রহমাতুল লিল আলামিনের চক্ষু মুবারকের পানি আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। যা আমার নবীর কাছে যা, যায় বল নবীর কি হইছে, নবী কান্দে কেন? আমার নবী কয় আল্লাহ আমার জাফরে কত নির্মম ভাবে শহীদ করছে, জাফরের ডান হাত কেটে ফেলছে, জাফরের বাম হাতটাও কেটে ফেলছে। আল্লাহ আমার জাফরে কত নির্মম ভাবে শহীদ করছে। আল্লাহ আমার নবীর সান্ত্বনা দেওয়ার লাইগা ওরে আল্লাহ ডাক দিয়া কয় নবীজি কান্দেন না গো নবী, ও নবী আপনি কান্দেন না। এই জাফরের দুইটা হাত কাটছে তো কি হইছে? এই দুইটা হাতের বিনিময়ে আমি জাফরে কি দিছি জানেননি? এই দুইটা হাতের বিনিময়ে আমি আমার জাফরে দুইটা ডানা দিয়া দিছি। আমি আমার জাফরে দুইটা ডানা দিয়া দিছি। এই দুইটা ডানা দিয়া জাফর জান্নাতে উড়া ঘুরা বেড়ায়, জান্নাতে উড়াউড়ি করে জান্নাতে ঘুরা বেড়ায়। নবীজির চেহারা মুবারকে একটা মুস্কি হাসি শুরু হইয়া যায়। রোজা মুবারক বারবারে নিও, আরে মুবারক কদমে চুমিতে দিও, বললেন মুবারক কদমে চুমিতে দিও। আকা কবরে যখন একা তখন আসিও, তোমার মুবারক বুকে আমায় টানিয়া নিও। মরণে চেহারা মুবারক দেখায়, আকা মরণে চেহারা মুবারক দেখায়। আকা কাছে বসে কালে মাটা পরিয়ে দিও। আমার নবীরে বলতেছি নবী মরণের সময় আপনার চেহারাটা দেখায়েন, আর আমার মাথার পাশে বৈশা আমার একটু কালমাটা পরাইয়া দিয়েন। সুবহানাল্লাহ বলেন না? আকা পাশে বসে কালে মাটা পরি, আরে গোসল দিয়ে জানাজা পড়াইতে নিবে। আরে অসহায়ের দিকে একটু মায়ায় তাকাবে, নবী গো অসহায়ের দিকে একটু মায়ায় তাকাবে। আকা আকা গোলাম যারা তাদের সাথে আমায় রাখিও, বলেন গোলাম যারা তাদের সাথে আমায় রাখিও। আকা তাদের সাথে অদমেরে কবুল করিও, বলেন তাদের সাথে অদমেরে কবুল করিও। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। আমি হৃদয় দিয়া রাখিব তোমারের মুর্শিদ, রাখিব তোমারে তুমি থাকো মুর্শিদ হৃদয় মাজারে। মারহাবা আল্লাহ আল্লাহ, তুমি হীন বন্ধু আমার নাহি গো সংসারে। মারহাবা আমি যে দিকে ফিরাবো আখি তোমার দর্শনের মুর্শিদ, তোমার দর্শনে তুমি থাকো মুর্শিদ হিয়া আরো মাজারে। মারহাবা আল্লাহ আল্লাহ, মুর্শিদ মুর্শিদ কই রায় আমার ঘুমাসে না নয়নে, আমারে ভুলিবা মুর্শিদ কেমনে। মারহাবা
তোমায় আমরা ভালোবাসি পাগলের মতো, লোক সমাজে হইলাম আমি দোষী হওয়ার মতো। মারহাবা। লোক সমাজে যেই যাই বলক ছাড়ব না প্রেম জীবনে, আমারে ভুলিবা মুর্শিদ কেমনে। মারহাবা। যেই জালাও মোর অন্তরে জলে গো দয়াল, যেই জালাও মোর অন্তরে জলে, সেই জালা কি ঠান্ডা গো হইব জলে ডুব দিলে। মারহাবা। হায়রে তোর চরণে মুখ লাগাইলে, তোর চরণে মুখ লাগাইলে জালা হইতো অবসান, তোরে না দেখিলে বাঁচে না রে পরাণ। মারহাবা। ও আমার মুর্শিদ চান, তোরে না দেখিলে বাঁচে না রে পরাণ। মারহাবা। লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাশরের ময়দান যেদিন কায়েম হবে, আল্লাহ পাকের নির্দেশে ফেরেশতারা জাহান্নামের মধ্যে 70,000 কড়ি লাগিয়ে জাহান্নামকে টেনে টেনে হাশরের মাঠে নিয়ে আসবে। তখন আপনি আমি হাশরের প্রত্যেকটা মানুষ জাহান্নামের কঠিন আগুন থেকে থরথর করে কাঁপবে, আর আল্লাহকে একটা ডাক দিয়ে বলবে, আল্লাহ জাহান্নামের এই কঠিন আগুন থেকে বাঁচার জন্য আজকে আমাদের কাছে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, আল্লাহ কোনো ইবাদত নাই, তবে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য একটা সার্টিফিকেট আছে। ও আল্লাহ, নামাজ নাও থাকতে পারে, ইবাদত নাও থাকতে পারে, তবে আজকে আমরা আপনার জান এই হাশরের ময়দানে আপনার বন্ধু নবীর উম্মত হয়ে হাজির হয়েছি। সুবহান। জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। নবীর উম্মত হিসাবে আপনি যখন হাশরের ময়দানে পরিচয় দিবেন, টেনশন আছে, ভয় আছে। নবীর উম্মত পরিচয় দিলে আপনাকে যখন জাহান্নামের দিকে ফেরেশতারা টেনে টেনে নিয়ে যাবে, আল্লাহর হাবিব এই জাহান্নামের গেটের সামনে দুইটা হাত দিয়ে ব্যারিকেড দিয়ে দাঁড়ায় যাবে, এই ফেরেশতা আমার উম্মতরে কই নিয়ে যাও। কই মিজানের পাল্লায় গেছি, নেকির পাল্লা হইছে হালকা, গুনার পাল্লা ভারী, জাহান্নামে লইয়া যায়। নবী কইব, এই উম্মত কি তোর উম্মত না আমি নবীর উম্মত? বলে আমার উম্মতের আমল ওজন দিছ, আমি নবী দেখি নাই, আমি নবীর সামনে আমার উম্মতের আমল ওজন দিতে হবে। চলো মিজানের পাল্লায়, আবার চলো মিজানের পাল্লায় নিয়ে যাইব, ওই বান্দার আমল নামা আবার ওজন দিব, আবার দেখা যাইব যে নেকির পাল্লাটা হালকা, গুনার পাল্লাটা ভারী। তখন আল্লাহর হাবিব এই পকেট থেকে একখানা কাগজের টুকরা মুবারক বের করে ওই উম্মতের নেকির পাল্লার মধ্যে এইভাবে রাখতে দিতে হবে। আল্লাহর কসম, হাদিস প্রমাণ করে নেকির পাল্লাটা এত ভারী হবে, গুনার পাল্লায় যদি আপনি কুল কায়নাত তুলে দেন, তারপরে নবীর কাগজ মুবারকের পাল্লাটাই ভারী হয়ে যাবে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ, চিল্লায় বলেন ইয়া রাসূলুল্লাহ। তো ওই নবীজির উম্মত হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করছেন। কণ্ঠটা উজাড় করে, আকাশ বাতাস মুখরিত করে চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। ও বন্ধুরে, ভূমিকায় সময় লম্বা করার অভ্যাস আমার নাই। গভীর মনোযোগ, একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আয়াত তো সবাই জানেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে এই রহমাতুল লিল আলামিন, উভয় জগতের জন্য রহমত বানিয়ে পাঠিয়েছেন। আল্লাহ বলেন, আমি হলাম রব্বুল আলামিন, আমি আল্লাহ যত জাগার রব,
আমি আমার বন্ধুরে বানায়া দিলাম রহমাতুল লিল আলামিন। আমি যত জায়গার রব, আমি আমার বন্ধুরে তত জায়গার রহমত বানায়া দিলাম। এই যে আমার হাত, বলেন দেখি, আমার হাত আমার জন্য রহমত না গজব? কথা বলেন না যে আমার হাত আমার জন্য রহমত, আমার চক্ষু আমার জন্য রহমত, আমার পা আমার জন্য রহমত। কিন্তু এটা কেমন রহমত? কাল হাসরের ময়দান যখন কায়েম হবে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে গো, ওই হাসরের ময়দানে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম, সেদিন আমাদের মুখের মধ্যে আমার আল্লাহ তালা মেরে দিবেন। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, সেদিন আমার হাত আল্লাহর সামনে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, আমার পাগুলো আমার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দিবে। এই পা দিয়ে আমি কোন কোন খারাপ কাজে গেছি, এই হাত দিয়ে আমি কার কি চুরি করছি, এই চক্ষু দিয়ে আমি কত খারাপ জিনিস দেখছি, বেগানা নারীকে দেখছি, সব কিছু ওই দিন আল্লাহর কাছে সাক্ষী দিবে, বিচার দিবে। ওরে দুনিয়াতে আমার বডির অঙ্গ প্রত্যঙ্গ গুলো আমার জন্য নেয়ামত, আমার জন্য রহমত, আর হাসরের ময়দানে এই অঙ্গ প্রত্যঙ্গগুলো আমার বিরুদ্ধে সাক্ষী দেয়। তাইলে এটা কেমন রহমত? যেই রহমত আমার এই জাহান্নামের দিকে পাঠায়া দেয়। এই শরীরের প্রত্যঙ্গগুলোও রহমত, আবার আমার নবীও রহমত। আল্লাহু আকবার বলেন। হাত রহমত, চোখ রহমত, বডি রহমত, আবার আমার নবীও রহমত। পার্থক্যটা দেখেন, আমার হাত পাগুলা যখন হাসরের ময়দানে আমার আল্লাহর কাছে আমার বিরুদ্ধে বিচার দিয়া জাহান্নামে নিয়ে যাইব, ওরে আমার রহমাতুল লিল আলামিন ওই উম্মতরে শাফাত কইরা জাহান্নাম থেকে নবী তরায়া তরায়া জান্নাতে লইয়া যাইব। সুবহানাল্লাহ কন্যা, সুবহানাল্লাহ কন্যা। এই জন্য নবীর রহমত আর আমাদের বডির রহমতের পার্থক্য আছে না নাই? রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলেন, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, বলো না সাহাবীরা আতর বানায়। আরে চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি গো, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, বলো না জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, বলো না রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায়, একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। হায়রে আমার বাবা, ও আলী কামুরার বন্ধু, ও যুবকের দল, এ আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, নবী যে আমার কেমন রহমত জানোনি? আল্লাহর হাবিব এমন রহমত। নবীজির চাচাতো ভাই হযরতে জাফর ইবনে আবু তালেব, নবীর একজন চাচাতো ভাই হযরতে জাফর ইবনে আবি তালেব, যেদিন মুতার যুদ্ধ কায়েম হবে, ওই যুদ্ধের মধ্যে যখন সাহাবায়ে কেরামকে আমার নবী পাঠায়া দিলেন, সেনাবাহিনীরা গেলেন ওই যুদ্ধে যুদ্ধ করার জন্য, সেনাবাহিনীরা গেছেন। যেই মাত্র ইসলামের পতাকাটা ওই নবী যারে সেনাপতি বানায়া দিছে, ওই সেনাপতির হাতে ইসলামের নবীর আল্লাহর কালমা লেখা পতাকা, পথ পথ করে ইসলামের পতাকা উড়ে, সাহাবাই কেরাম যুদ্ধ করে ওই পতাকার দিকে তাকায়, বলে আমাদের সেনা প্রধান এখনো বেঁচে আছে। পতাকার দিকে তাকাইলে পতাকায় লেখা লা, বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
যখন এই কালমাটা লেখা গো, এই পতাকার দিকে যখন সমস্ত সাহাবায়ে কেরাম তাকায়, তাদের ঈমানের পাওয়ার আরো বেড়ে যায়। একজন সাহাবী যাইয়া 10-15 জন কাফেরকে যায় হত্যা করে ফেলে। এবার কাফেররা চিন্তা করলো, হাই রে, যতক্ষণ পর্যন্ত তাদের সেনা প্রধান থাকবে আর ইসলামের পতাকাটা উপরে উড়বে, ততক্ষণ পর্যন্ত মুসলমানরা কেউ হারাইতে পারবে না। যদি এই পতাকাটা আমরা জমিনে ফালাইয়া দিতে পারি, মুসলমানরা যখন উপরে তাকায় দেখবে ইসলামের পতাকা নাই, তখন তাদের দিলটা নরম হয়ে যাবে, তাদের দিলটা ভেঙে যাবে, তখন তারা মানসিকভাবে ভেঙে পড়বে, আমরা তখন তাদেরকে হারাইতে পারবো। যেই মাত্র এই চিন্তা করছে গো, এই কাফেরেরা যায়া গেছে সেনা প্রধানের কাছে। যায়া যখন দেখছে আমার নবীর চাচতো ভাই হযরতে জাফর ইবনে আবু তালিবের হাতে, জাফরের হাতে এই পতাকাটা পত পত করে ওরে। জাফরের ডান হাতে পতাকা, বাম হাতে তলোয়ার। কয়েকজন গেছে জাফরের কাছে, নবীর চাচতো ভাই জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। যখন পতাকাটা নিতে গেছে, জাফর তো পতাকা দেয় না, তখন কি করছে জানেননি? হযরতে জাফরের সাথে যুদ্ধ করা শুরু করলো। এক হাতে পতাকা ধরে রাখছে, আর এক হাত দিয়া হযরতে জাফর যুদ্ধ করতেছে। যুদ্ধ করতে করতে একটা কাফের হযরতে জাফরের ডান হাতের মধ্যে একটা খুব মারছে। যেই মাত্র ডান হাতে খুব মারলো গো, হযরতে জাফরের ডান হাতটা বডি থেকে আলাদা হয়ে গেছে। যেই হাতে পতাকা, ওই হাতটা আলাদা হয়ে গেছে। হযরতে জাফর কয়, আল্লাহ গো, ও আমার আল্লাহ, এই পতাকাটা যদি আবার জমিনে পড়ে যায়, সমস্ত মুসলমানেরা কইব ইসলামের পতাকা দিয়ে মাটিতে পড়ে গেছে, তখন তাদের মনোবলটা ভেঙে যাবে। যতক্ষণ পর্যন্ত আমি জাফরের এই দেহের ভিতরে একটা ফোঁটা রক্ত থাকবি, আল্লাহর কসম কইরা বলি, ততক্ষণ পর্যন্ত আমি ইসলামের পতাকার মধ্যে এই মদিনার এই মুতার যুদ্ধের মুতার জমিনের একটা বালুও লাগতে দিব না। জাফরের ডান হাতটা কেটে ফেলছে। হযরতে জাফরের হাত থেকে পতাকাটা জমিনে পড়ে যায়। হযরতে জাফরের সাথে সাথে বাম হাত থেকে তলোয়ারটা ফালাইয়া দিয়া থাবা দিয়া পতাকাটা বাম হাতে ধরছে। পতাকার লাঠিটা খুঁটিটারে বাম হাত দিয়া ধইরা আবার ইসলামের পতাকাটা উপরের দিকে উড়াইয়া দিছে। সাহাবায়ে কেরাম বলে, দূর থেকে দেখে ইসলামের পতাকাটা উপরে পথ পথ করে উড়ে, তাদের মনোবলটা আরো শক্ত হইয়া যায়। এবার কাফেররা কই, কেমন সেনাপতি রে, ডান হাত কেটে আলাদা করে ফেললাম রে বাবা। এরপরে দেখি বাম হাত দিয়া তলোয়ার পতাকা ধরে, কয় বাম হাতও একটা কোপ মারতে হবে। যেই মাত্র জাফরের বাম হাতের মধ্যে একটা আঘাত করছে গো, হযরতে জাফরের বাম হাতটা উঠতেই বডি থেকে আলাদা হয়ে গেছে। জাফরের চোখ দিয়া পানি পড়ে, কয় আল্লাহ, জীবন দিতাম আফসোস নাই, কিন্তু ইসলামের পতাকা তো আমার দায়িত্বে। আমার এই বুকের মধ্যে যতক্ষণ প্রাণ পাখিটা থাকবো রে, ততক্ষণ পর্যন্ত আমি জাফর ইসলামের পতাকাটার জমিনে ফালাইতে দিতাম না। এই কথা বলার পরে হযরতে জাফর জমিনের মধ্যে পড়ে গেল। খারাপ লাগতেছে আপনাদের বাজান? খারাপ লাগছে? কথা বুঝতেছেন আমার? হাইরে, হযরতে জাফর জমিনের মধ্যে এইভাবে পড়ে গেছেন। জমিনের মধ্যে পড়ে যাওয়ার পরে জাফর চিন্তা করলেন, ডান হাতও নাই, বাম হাতও নাই, পতাকাটা জানে আমি কেমনে রাখি। হযরতে জাফর পতাকার খুঁটির গুড়ার মধ্যে দাঁত দিয়া কামড় দিয়া ধরছে। কামড় দিয়া দইরা পতাকাটার উপরের দিকে কইরা দিছে। ইসলামের পতাকা উপরে উড়ে নাই, জাফরের বাম হাতও নাই, ইসলামের পতাকা উপরে পথ 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 কইরা উড়ে 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 উড়ে। অন্যান্য সাহাবী যোদ্ধারা কয়, হাইরে, ইসলামের পতাকা দিয়ে এখনো দেখা যায় মনোবলটা তাদের ধরে আছে, ঈমানের শক্তি আরো বাইরা যায়। কাফেররা কয়, খাইছে রে, যতক্ষণ পর্যন্ত মুসলমানদের ভিতরে এই রকম ঈমান থাকবে, বলে দুই হাত কেটে ফেলছি, মুখ দিয়া পতাকাটা ধরে রাখছে, যতক্ষণ পর্যন্ত এই মুসলমানদের ভিতরে এই রকম ঈমান থাকবে, তাদেরকে হারানো যাবে
যাবে না, মারো জাফরের বুকের মধ্যে তীর মারো। যেই মাত্র জাফর ইবনে আবি তালেবের বুকের মধ্যে তীর মারছে, এই জাফর আল্লাহর কাছে একটা ডাক দিয়া কয়, আল্লাহ ক্ষমা কইরা দিও আল্লাহ, ইসলামের পতাকাটা মনে হয় আর ধরতে পারতাম না, প্রাণ পাখিটা মনে হয় আমার বের হইয়া যাইব। ও আমার আল্লাহ, দুইটা হাত চইলা গেছে গো, ইসলামের পতাকায় আমি মুখ দিয়া ধরছিলাম, এখন মনে হয় আমার প্রাণ পাখিটা চলে যাবে, ইসলামের পতাকা মনে হয় আর ধরে রাখতে পারতাম না। আল্লাহ তুমি আমারে ক্ষমা কইরা দিও। জাফর চোখের পানি ফেলায় কান্দে আর কয়, আল্লাহ ও আলী কামুরার বাবা তোমরাও বলো না আল্লাহ, দুইটা হাত তুলে বলেন না আল্লাহ। হযরতে জাফর আল্লাহরে কয়, আল্লাহ মাফ করে দিয়েন গো আল্লাহ, ক্ষমা করে দিয়েন, আমি মনে হয় এই পতাকা আর ধইরা রাখতে পারতাম না। হযরতে জাফর এই দুনিয়া থেকে চলে গেলেন, এই দুনিয়া থেকে শাহাদাত বরণ করলেন। মুতার যুদ্ধ শেষে যখন হযরতে জাফরের লাশ নিয়ে মদিনায় যাওয়া হলো, আল্লাহর হাবিব হযরতে জাফরের লাশটা দেখা এইভাবে লাশটা দেখলেন, দেখার পরে তাকায় দেখে জাফরের ডান হাতও নাই, হযরতে জাফরের বাম হাতও নাই। নবীর চাচাতো ভাই লাগে রে, হযরতে আলীর ভাই, নবীর চাচাতো ভাই জাফরের দিকে তাকায়া দেখে যে জাফরের ডান হাতও নাই, জাফরের বাম হাতও নাই। আমার নবী চোখের পানি ফালায়া কান্দে রে। আল্লাহ ডাক দিয়া কই, জিবরাইল নবীর কাছে যারে জিবরাইল, আমি আল্লাহ সব কিছু বরদাস্ত করতে পারি, কিন্তু রহমাতুল্লিল আলামিনের চক্ষু মুবারকের পানি আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। যা আমার নবীর কাছে যা, যায় বল নবীর কি হইছে, নবী কান্দে কেন? আমার নবী কয়, আল্লাহ আমার জাফরে কত নির্মম ভাবে শহীদ করছে, জাফরের ডান হাত কেটে ফেলছে, জাফরের বাম হাতটাও কেটে ফেলছে। আল্লাহ আমার জাফরে কত নির্মম ভাবে শহীদ করছে। আল্লাহ আমার নবীর সান্ত্বনা দেওয়ার লাইগা ওরে আল্লাহ ডাক দিয়া কয়, নবীজি কান্দেন না গো নবী, ও নবী আপনি কান্দেন না, ও নবী কান্দেন না গো নবী। এই জাফরের দুইটা হাত কাটছে তো কি হইছে? এই দুইটা হাতের বিনিময়ে আমি জাফরে কি দিছি জানেননি? এই দুইটা হাতের বিনিময়ে আমি আমার জাফরে দুইটা ডানা দিয়া দিছি। আমি আমার জাফর রে দুইটা ডানা দিয়া দিছি, এই দুইটা ডানা দিয়া জাফর জান্নাতে উড়া ঘুরা বেড়ায়, জান্নাতে উড়াউড়ি করে জান্নাতে ঘুরা বেড়ায়। নবীজির চেহারা মুবারকে একটা মুস্কি হাসি শুরু হইয়া যায়। নবীর মুস্কি হাসি কেমন জাননি? আলা হযরত আজিমুল বারকাত বলে, নবীর মুস্কি হাসি এমন ছিল, আপনি যদি একটা ফুল বাগানে বসে থাকেন রাতের অন্ধকারে, ফুল বাগান বুঝেন তো না, যেখানে গোলাপ ফুল, গাঁদা ফুল, হরেক রকম ফুল থাকে, ফুল বাগান কি দেখতে সুন্দর না? কিন্তু আপনি যদি রাতের 2টা বাজে দাঁড়ায় থাকেন, কিচ্ছু দেখা যাবে? একদম অন্ধকার, কিচ্ছু দেখা যায় না। এমন একটা ফুল বাগানের মাঝখানে আপনি দাঁড়ায় রয়েছেন, হঠাৎ করে আসমানে যদি একটা বিজলি দেয়, চিল ঝলক দেয়, বিজলি দেয় না বৃষ্টির আগে, এই যদি একটা বিজলি দেয়, এই ফুল বাগানটা যেইভাবে ঝলমলাইয়া উঠবে 1 সেকেন্ডের জন্য। নবী আমার হাসি দিলে নবীজির দাঁত মুবারক যদি একটু দেখা যাইতো, মনে হইতো যেন ফুল বাগানে একটা ঝলমল করতেছে। আমার নবীর হাসি এমনে ছিল। ওই নবীজির দিদার আমরা চাই কি চাই না? আলী কামুরার বাবারা জবান খোলা বলে, নবী দেখতে চাই কি চাই না? মরণে নবী দেখতে চাই কি না? কবরে নবী দেখতে চাই কি চাই না? বলে রোজা মুবারকে বারবারে নিও, আরে মুবারক কদমে চুমিতে দিও, বলো না মুবারক কদমে চুমি।
আকা কবরে যখন একা তখন আসিও, বলেন কবরে যখন একা তখন আসিও, তোমার মুবারক বুকে আমায় টানিয়া নিও। তোমার খারাপ লাগতেছে বাজান? এই নাত কি আপনারা এর আগে শুনেন নাই? শোনেন নাই তো ঠুটটা মিলায় পড়েন, নাতের কথাগুলো লিখবেন। এটা আমার বাজান ওয়ালিউল্লাহ আশিকি হুজুর লিখছে, গত বছর লিখছিল। এটা আমি স্টুডিওতে গাইছি, আপনারা এই গজল লিখে সার্চ দিলে পাইবেন। আমি স্টুডিওতে এই গজলটা গাইছি, এটা আমার ফেভারিট গজলগুলোর মধ্যে একটা। এই জন্য আপনাদের এই ময়দানে আলিকা মোড়ার মানুষের গজলটা বইলা যায়, দেখবেন যদি বুঝতে পারেন, এক নিষ্ঠার সাথে যদি গজল নাত রসুলটা শুনতে পারেন, আপনারও প্রিয় একটা নাত হয়ে যাবে এটা। বলেন রোজা মুবারক বারবারে নিও, আরে মুবারক কদমে চুমিতে দিও, বলেন মুবারক কদমে চুমিতে দিও। আকা কবরে যখন একা তখন আসিও, তোমার মুবারক বুকে আমায় টানিয়া নিও। মরণে চেহারা মুবারক দেখায়, আকা মরণে চেহারা মুবারক দেখায়, আকা কাছে বসে কালে মাটা পরিয়ে দিও। আমার নবীরে বলতেছি, নবী মরণের সময় আপনার চেহারাটা দেখায়েন, আর আমার মাথার পাশে বৈশা আমার একটু কালমাটা পরাইয়া দিয়েন। সুবহানাল্লাহ বলেন না? আকা পাশে বসে কালে মাটা পরি, আরে গোসল দিয়ে জানাজা পড়াইতে নিবে, আরে অসহায়ের দিকে একটু মায়ায় তাকাবে। নবী গো অসহায়ের দিকে একটু মায়ায় তাকাবে। আকা আকা গোলাম যারা তাদের সাথে আমায় রাখিও, বলেন গোলাম যারা তাদের সাথে আমায় রাখিও। আকা তাদের সাথে অদমেরে কবুল করিও, বলেন তাদের সাথে অদমেরে কবুল করিও। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। হায়রে আমার আলিকা মুরার বাবা, ও বন্ধুরে আমার, বলছিলাম আল্লাহর হাবিবের কথা। যদি নবীরে পাইতে চান, আগে কেমন যদি নবীর সাথে জান্নাতে থাকতে চান, আর হাসান হুসাইনের সাথে জান্নাতে থাকতে চান, মা বোনেরা যদি ফাতেমাতুজ জোহরার সাথে জান্নাতে থাকতে চান, তাইলে কেমন কেমন ঈমান ওয়া থাকতে হবে, কেমন আমল থাকতে হবে শুনেন। আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা ফাতেমা যেদিন ইন্তেকাল করবেন, ইন্তেকালের আগে উনার স্বামী হযরতে আলীরে 3টা ওসিয়ত করলেন। কয়টা ওসিয়ত? মনোযোগ আসেনি বাজান? মনোযোগ আসেনি? আপনাকে মনোযোগ যদি চলে যায়, আমি মনোযোগ নিয়ে আসতে পারবো, সেই মেডিসিনও আমার কাছে আছে। আপনাদের দোয়ায় এই 2025 সাল না, তাহলে আমার ওয়াজের বয়স 11 বছর। ছেলেটার বয়স কম হইতে পারে। আমি ছাত্র অবস্থায় দাখিলে যখন পড়তাম, তখন থেকে আমি মাহফিল করতাম। তবে আল্লাহর রহমতে বহু মানুষ দেখেছি যারা মাহফিল করতে যায় পড়াশোনার দিকে অমনোযোগী হয়ে যায়। আপনাদের দোয়ায় আমার বাবাও একটা ফাজিল মাদ্রাসার শিক্ষক, আলেম। সে আবার ঐতিহ্যবাহী সিরাজনগর দরবার শরীফ নাম শুনেছেন, শ্রীমঙ্গল আব্দুল করিম সিরাজনগরী, ওনার একজন খলিফা আমার বাবা হুজুর। তো ওনার একটা নির্দেশ ছিল, বাবা তুমি মাহফিল করো সমস্যা নেই, কিন্তু এটা তোমার অপশনাল থাকবে। আগে তোমাকে আলেম হতে হবে, কামেল পাস করতে হবে ভালো একটা প্রতিষ্ঠানে, আগে তোমাকে খেদমতের দায়িত্ব নিতে হবে, তারপরে যা করার করিও। আল্লাহ রহমতে আমি জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া থেকে অনার্স মাস্টার্স, তারপর ওয়াজিদিয়া কামিল মাদ্রাসা থেকে ফাজিল কামিল দিয়েছি, দিয়ে এখন একটা কলেজে দায়িত্বরত আছি প্রভাষক হিসাবে। এখন এই এতদিন পর্যন্ত এই যে জার্নিটা, আমার 11 বছরের জার্নিটা, আল্লাহ রহমতে আমি রেগুলার মাহফিলও করেছি, পড়াশোনাও চালায় গেছি। দুইটার ব্যালেন্স রাখা এত সহজ নয়। আল্লাহ তাআলা আপনাদের দোয়ায়, আমার মা বাবার দোয়ায় কবুল করছেন, এই জন্য আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ যেন কবুল করেন, সকল বলেন আমিন।
গভীর। আর জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ায় ছাত্রতা তো বুঝেন, তো ওইখানে চান্স পাওয়াটাই সাধারণ কথা। এই আমার ছোট ভাই, ওর নাম শাহ আলম, ওর বাড়ি হচ্ছে এই লাকসামে। ও আমাকে আমি এদিকে কুমিল্লার দিকে প্রোগ্রামে আসলে ও আমার সাথে যায়। হ্যাঁ, ও জামিয়া আহমদিয়াতে পড়ে। মারহাবা বলেন। যাই হোক, যেই কথা বলছিলাম, যেই কোথা যেন ছিলাম, ও ফাতেমা কয়টা ওসিয়ত করলেন? 3টা ওসিয়ত। গভীর মনোযোগ। হযরতে ফাতেমা, মা ফাতেমা 3টা ওসিয়ত করলেন। এই 3টা ওসিয়তের মধ্যে 1 নাম্বার ওসিয়ত হলো, হযরতে ফাতেমা বলেন, স্বামী গো, ও স্বামী, আমি যখন মারা যাব, আমি মারা যাওয়ার পরে 3টা ওসিয়ত করলাম, এই 3টা ওসিয়ত আপনাকে মানতে হবে। হযরতে আলী বলে, 1 নাম্বার ওসিয়ত কি বলো? হযরতে আলী বলেন, ফাতেমা তো জোহরা বলেন, 1 নাম্বার ওসিয়ত হলো, আপনি যখন মারা যাবেন, আমি যখন মারা যাব, আমি মারা যাওয়ার পরে এই আমার যে সন্তান হাসান এবং হুসাইন আছে গো, এই হাসান এবং হুসাইনেররা তো মা হারা হয়ে যাবে। আপনি তাদের মা, আপনি তাদের বাবা, কোনোদিন তাদেরকে মায়ের অভাবটা আপনি বুঝতে দিয়েন না। হযরতে আলী বলে, ফাতেমা রে, ও ফাতেমা, যাও, আমি তোমার কথাটা মেনে নিলাম। 2 নম্বর ওসিয়তটা কি বলো? হযরতে ফাতেমা তো জাহরা, মা ফাতেমা বলে, 2 নম্বর ওসিয়ত হলো, স্বামী, আমি যখন মারা যাব, আমারে আপনি গোপনে দাফন করবেন। আমার জানাজার মধ্যে খবরটা মানুষে বইলেন না, আমার মৃত্যুর খবরটাও মানুষে বইলেন না। দাফন করার পরে তারপরে আপনি বলবেন যে নবীর কন্যা ফাতেমা মারা গেছে, তার আগে আমার মৃত্যুর সংবাদটা দিয়েন না। আর রাত্রের অন্ধকারে গোপনে গোপনে আমার জানাজাটা পড়েন হাসান হুসাইনের নিয়া, তারপরে আমার দাফন কইরেন, তারপরে আপনি প্রকাশ করেন যে ফাতেমা মারা গেছে। হযরতে আলী ডাক দিয়া কয়, ফাতেমা রে, কেন রে ফাতেমা এই কথা কেন বললা? তুমি তো হচ্ছ খাতুনে জান্নাত, তুমি তো হচ্ছ রহমাতুল লিল আলামিনের মেয়ে। বলে, রহমাতুল লিল আলামিনের মেয়ের জানাজা হবে হাজার হাজার সাহাবীদের সামনে, হাজার শান চৌকতে তোমার জানাজা হওয়ার কথা, তুমি কেন গোপনে হওয়ার কথা বললা? দেখেন ও আমার আলিকা মুরার মা বোনেরা, আম্মা জান ফাতেমার আকীদা দেখেন, ওনার পর্দা দেখেন। হযরতে মা ফাতেমা কয়, স্বামী গো, ও স্বামী গো আমার, আমি যদি মারা যাই, আমার জানাজায় যদি হাজার হাজার মানুষ আসি, এই মানুষগুলো আমার জানাজায় আইসা আমার লাশের দিকে তাকাইবে, তাকাইলে তারা বুঝতে পারবে যে ফাতেমা এত ফুট লম্বা ছিলেন, ফাতেমার স্বাস্থ্যটা এমন ছিল, ফাতেমার হাতটা এতটুকু ছিল, ফাতেমার পাটা এতটুকু ছিল। যদিও পর্দার উপর কাফনের কাপড়ের উপর দিয়া দেখবে, তাও তারা আইডিয়া করে নিবে আমি লম্বা, স্বাস্থ্য সব কিছু আইডিয়া করে নিবে। এই আইডিয়াটা করলে আমি ফাতেমার পর্দার খেলাপ হয়ে যাবে। হায়রে, যারা মরার পরেও পর্দার কথা চিন্তা করে, যারা নিজের লাশকে নিয়েও পর্দার কথা চিন্তা করে, উনি তো খাতুনে জান্নাত, উনি তো জান্নাতের সরদারিনী। আর আমরা সমাজের মা বোনদের খবর কইতামনি, স্লোগান দেন, কইলান কইতামনি, কইতামনি, কইতাম। আলতা লাগে, সোনু লাগে, আরো লাগে কানের দুল, খোপা লাগে, চুড়ি লাগে, আরো লাগে নাকের ফুল। একটুখানি কম পরিলে ভাই, একটুখানি কম পরিলে ভাই, তাই না সিরে মাথার চুল। এত দিনে ঠের পাইয়াছি ভাই, যৌতুক হলো নষ্টের মূল। আরে হাত তুলে কন্যা ঠিক কিনা বলেন না? আরে শখ করিয়া বিয়া কইরা বউ করে আনলাম ঘরে, মনে করছি সময় মতো খাবার দিবে আমারে, ওরে খাবার দিবে আমারে, ওরে নিজে খায় উদর ভরে, নিজে খায় উদর ভরে, আমার দে পাতলা জুল। এত দিনে ঠের পাইয়াছি ভাই, যৌতুক হলো নষ্টের মূল। রাগ করছেন নি কোনো বাজান?
এই মনে করেন যে ঈদের মৌসুম আসতেছে, সামনে রোজার শেষের দিকে মার্কেট করতে যাইবেন, এই মার্কেটে মহিলাদের যন্ত্রণায় ঢোকা যায় না। আমি আমার পরিবারের কথা বলি, আমি 3-4 দিন আগে আমি আমার আম্মুকে একটা 3 পিস কিনে দিছি। আমি আমার পরিবারে কেমনে মার্কেট করি, আমার আম্মু বা আমার বোনদের জন্য আমি দোকানে যাই, আমার দেখা পছন্দের 5টা 6টা 7টা নিয়ে আসি, পছন্দ করি যে যাই কিনতাম ওগুলো আমি বাড়িতে নিয়ে আসি, আম্মু আপনার যে কটা ভালো লাগে রাখেন, বাকিগুলো আমি ফেরত দিয়ে দিই। আমার পরিবারটা হচ্ছে এরকম। তো আমি আমার আম্মু একটা লাগবে, আমি 3টা নিয়ে গেছি, আম্মু দেখুন তো কোনটা ভালো লাগে, আম্মু 3টা দেখে একটা রেখে দিছে, বাকি 2টা থেকে দেখতেছে যে কোনটা ভালো লাগবে বুঝতেছি না, আমি বলছি আম্মু 2টাই রাখি দেন, যেহেতু 2টার মধ্যে মুসাব্বা 2টাই রাখি দেন। এই যে আমার পরিবারের কথা বললাম। আর এখনকার যুগে যে যুগ, আপনারা বুকে হাত দিয়া বলেন মার্কেটে যান, মহিলাদের যন্ত্রণায় আপনি মার্কেটে যাইতেন পারবেন না। আর দোকানদার ভাইয়েরা মনে করেন আমরা বেডারা মার্কেটে গেলে এই গেছে দাম দর করছে শেষ, কিন্তু একজন মহিলা যদি খালি দোকান দিয়ে আফা কি লাগবো আয়েন, আয়া বইছে, এই আফাল্লাহ 2টা চা আনো, বুঝছেন নি? এটা কি চা নি, চা খাওয়াইব 5 টিয়ার আর টিয়া বাড়াই লইব 500, ঠিক কিনা কথা বলেন না? এ যাও আফাল্লাহ চা আনো, 3জন আফা চার সাথে কি তাকাইবেন কোন বিস্কুটে, যাও বিস্কুট আনো, খাওয়াইছে, সব কিছু ইচ্ছা মতো খাওয়াইছে, আফা লন। এই দেখেন আমনে যে সুন্দর, মহিলাদের কিন্তু ফার্ম দিলে বুঝবেন, আমনে যে সুন্দর, এই জামা আমনেলাই বানানি হয়েছে, কোম্পানি একদম আমনেলাই বানাইছে, এটা আমনেরই লাগবো, ঠিক আছে? দাম কত? এই প্যাকেট কর, সুন্দর হয়েছে, দাম তো হরে, আবার পছন্দ হয়েছে মানে তুই প্যাকেট কর, কি আপনি পরে দিয়েন। আসলে কি পরে দিলে মানবো? পরে দিয়েন মানে হয়েছে কি আরো 500 বাড়ি গেছে দাম, কথা বুঝছেন নি? তখন আফা আপনার কাছে তো দরদাম করতাম হারি না, এমনিতে সবার কাছে এগুলা 8,000 10,000 চাই, আপনি একদম 4,000 দিই না, আমি 4,000 দিতাম হাইতেন না, আমি তোমারে এটা 3,000 দিই, ঠিক আছে আফা দেন। বাড়ির যা কইব দেখছেন এমনিতে 7-8 হাজার টাকা দাম চাই, এটা আমি 3,000 দিয়ে আনছি, জামাইরা কয় যায় এমনিতে 7-8 হাজার টাকা দাম চাই, আমি 3,000 টাকা দিয়ে আনছি, হ্যাঁ কমে আনছি, 8,000 থেকে 3,000, বুঝেননি? 5,000 কমাইছি। জামাই যখন মার্কেটে যায়, জামাইয়ের কাছে দাম চায় কত, কাগো 2,500 টাকা হইলে আপনি নিতে না হারবেন, 1,200 টাকা দিব, নিবেন নি লই যান, বুঝছেননি ঘটনা? ওই যে চা খাওয়াইছে, এই চা কি 1,000 টাকা বাড়ি গেছে। এই যে জিনিসগুলো মহিলাদের জন্য বাজারে ঈদের মার্কেট করা যায় না। আমি মা বোনদেরকে খারাপ বলতেছি না, মা আপনাকে বাজারে প্রয়োজনে যেতে হবে, প্রয়োজনে আপনাকে ঘরের বাইরে যেতে হবে। ইসলাম পর্দা মানে আপনি ঘরে বন্দি না, প্রয়োজনে আপনি যাইতে হবে, তবে সেটা সম্পূর্ণ শরীয়তের গণ্ডির ভিতরে থেকে। কথা বলেন ঠিক কিনা? মা বোনদের শিক্ষার দরকার আছে, মা বোনদের ডাক্তার হওয়ার দরকার আছে, মা বোনদেরকে কলেজ মাদ্রাসার ইউনিভার্সিটির টিচার হওয়ার দরকার আছে, কিন্তু একটা শরীয়তের গণ্ডির ভিতরে থেকে, বাইরে থেকে যাওয়া যাবে। আল্লাহ তাআলা যেন আমাদের এই এলাকার মা বোনদেরকে যেন রাবেয়া বসুরির মতো আবেদা সালেহা মুমিনা তাইয়্যিবা জাহেদা সাদিকা সাবিরা বানায় নেন। সকলে বলেন আমিন। আর একটু জবান খুলে বলেন আমিন। ও বোন কষ্ট পাইছেন না? আমি জানি আগামী বছর যদি আমার দাওয়াত দিতেন চান, তাহলে এই এলাকার মানুষ যদি আমার দাওয়াত দিতে চায়, মনে করেন আমারে দাওয়াত দিবেন যে সিরাজি হুজুরকে দাওয়াত দেই, কিন্তু আমার মা বোনের এলাকার মা বোনেরা এই হুজুরে আনলেন না, এই হুজুরে আনলে আমি ওয়াজের দিন বাহার বাড়ি যাই, কিন্তু যে হুজুরে আইলেই শুধু আমগর বদনাম গায় নাকি বাজান? গভীর মনোযোগ। যেই কথা বলছিলাম, আল্লাহর হাবিব এই হযরতে আম্মা জান ফাতেমাতুজ জহরা ইন্তেকালের সময় যেহি মাত্র 2 নাম্বার ওসিয়ত করলেন গো, যে আমি যখন ইন্তেকাল করব গোপনে আমার দাফন করবা, গোপনে আমার জানাজা দিবা। এই ওসিয়ত যখন করলেন, গোপনে জানাজা হয়, গোপনে দাফন হয়।
এবার হযরতে আলী ডাক দিয়া বলে, হযরতে আলী বলে, ফাতেমা রে, ও ফাতেমা, 3 নাম্বার ওসিয়তটা বলো। আমার আজকের আলোচনা 3 নাম্বার ওসিয়তটা নিয়ে। আজকের মেইন আলোচনায় 3 নাম্বার ওসিয়ত, মনোযোগ দিয়া শুনেন। ফাতেমা, মা ফাতেমা বলে, 3 নাম্বার ওসিয়তটা কি জানোনি? বলে 3 নাম্বার ওসিয়তটা কি? বলে আমার ঘরের ভিতরে সিন্ধুক আছে, এই সিন্ধুকের ভিতরে আপনি যায়া দেখবেন এইরকম একটা বাক্স আছে, ওই বাক্সটার তালাটা খুলবেন, খোলার পরে দেখবেন ওই তালার ভিতরে একটা কাগজের টুকরা আছে বাক্সের ভিতরে। ওই কাগজের টুকরাটা বড় যত্ন করে আমি রাখছি গো। ওই কাগজের টুকরাটা আমি ফাতেমার কাফনের কাপড়ের ভিতরে দিয়া দিলেন। হযরতে আলী কয়, ফাতেমা রে, প্রথম 2টা ওসিয়ত মানলাম রে ফাতেমা, কিন্তু তোমার 3 নাম্বার ওসিয়তটা আমি মানতে পারলাম না। বলে কেন? কয় শরীয়তের বাইরে এই মানুষ যখন মারা যায়, কবরে যাওয়ার সময়ে ওই মানুষ মাত্র 2টা জিনিস নিতে পারে, একটা হলো ঈমান আর একটা হলো আমল। আমি কেমন করে তোমার এই কাগজের টুকরাটা দিয়া দিব? এটা তো শরীয়তে নাই। ফাতেমা জোহরা বলে, আমি এত কিছু জানি না গো স্বামী, আমার ওসিয়ত হলো এই কাগজের টুকরাটা আমার কাফনের কাপড়ের ভিতরে দিয়া দিবেন। আলী কয়, পারতাম না রে, আগে বলো এই কাগজের মধ্যে কি আছে? কি এমন কাগজ, কি এমন দামি কাগজ, কি এমন দামি কাগজ যেই কাগজের টুকরাটা আমি তোমার কাফনের কাপড়ের ভিতরে দিব, ওই কাগজে কি আছে বলো? হযরতে ফাতেমা, মা ফাতেমা ডাক দিয়া কয়, স্বামী রে, ও স্বামী গো আমার, এই কাগজের ভিতরে আমি দুনিয়ার ধন সম্পদ লুকায় রাখি নাই গো। এই কাগজে আমি কোনো সম্পদের দলিল লিখে নাই। এই কাগজটা একটা পার্সোনাল কাগজ। কয় কাগজটা বলো, আমি তোমার স্বামী হিসাবে স্বামীর কাছে পার্সোনাল কথাটা বলতেই পারো। বলো না গো ফাতেমা, এই কাগজের মধ্যে কি লিখে রাখছো যে এই কাগজটা তোমার কাফনের ভিতরে আমি দিয়া দিতাম? ফাতেমা বলে, এই কাগজের ইতিহাস বড় পুরানা ইতিহাস, এই কাগজের ইতিহাস বড় অনেক আগের ইতিহাস। বলে কি হয়েছে? কই যেদিন আমার আব্বা রহমাতুল লিল আলামিন তুমি আলীর সাথে আমারে বিয়া দিছিল, মনে আছে নি? কয় মনে আছে। কয় বিয়ার সময় কি দেখে বিয়া দিছিল? রহমাতুল লিল আলামিন ঘোষণা দিলেন, বলে আমার কন্যা ফাতেমারে আমি বিয়ে দিব। কে আছো মদিনায় যোগ্য পাত্র, যোগ্য ছেলে কে আছো? দাঁড়ায় যাও। অনেক সাহাবায়ে কেরাম দাঁড়াইলেন রহমাতুল লিল আলামিনের কন্যারে বিয়ে করার জন্য। দেখবেন কোনো ভালো পরিবারের মেয়ে, টাকাওয়ালা ধনী পরিবারের মেয়ের যদি বিয়ে করতেন পারেন, একটা ভাব থাকে। আর সাহাবীরা দাঁড়ায় গেছে রহমাতুল লিল আলামিনের কন্যা খাতুনে জান্নাতে বিয়ে করার জন্য। যেই মাত্র সাহাবায়ে কেরাম দাঁড়াইছেন গো, এবার আমার নবী বলে, অনেকগুলা সাহাবী যখন দাঁড়াইলেন, আমি কার কাছে আমার ফাতেমারে বিয়ে দিব? তাইলে একটা কাজ করো, সবাই কোরআন নিয়ে বসে যাও। যার আগে যে কোরআন খতম করতে পারবে, আমি আমার ফাতেমারে তার হাতে তুলে দিব। আর আমাদের সমাজে মেয়ে বিয়ে দেওয়ার সময় আমগর সমাজে দেখে জামাইয়ের সম্পদ কেমন, জামাইয়ের সরকারি চাকরি আসেনি, জামাই কিতা করে এডি দেখে। কিন্তু আল্লাহর হাবিব দেখছে, যার আগে যে কোরআন খতম কইরা দিব রে, তার হাতে আমি জান্নাতের সরদারিনীরে উঠায়া দিব। সবাই কোরআন নিয়ে বসছে, সেও কেউ সূরা ফাতিহা পড়ছে, সূরা বাকারা পড়ে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এইভাবে পড়তে পড়তে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। এইভাবে যখন
কোরআন সূরা বাকারার প্রথম কয়েক আয়াত পড়ছে, হঠাৎ করে শেরে খোদা মাওলা আলী দাঁড়ায় কয়, নবী গো আমি আলীর কোরআন খতম শেষ হইয়া গেছে। আল্লাহু আকবার বলেন না। ওরে বেলায়েতের সম্রাট হইয়া আসিলেন দিনের নবী, বলেন আসিলেন দিনের নবী। আরে মুর্শিদ কেন পাইলে কি আর রাসূল পাবি, রাসূল জন্ম নিলেন মক্কায়, গেলে কে পায় না দেখা, কি দেখতে যাবি রে মন, কি দেখতে যাবি। ওরে মদিনা তার রোজায় আছে, হায়াতে জিন্দা নবী আছে, হায়াতে জিন্দা নবী। আরে মুর্শিদকে না পাইলে কি আর রাসূল। খারাপ লাগতেছে বাজান? এই আমি বুঝতেছি তো আপনাদের শীতও কিন্তু ভালো পড়তেছে, যদিও চতুর্দিকে বন্ধ, কিন্তু ঠান্ডা বাতাস, ঠান্ডা লাগতেছে। আমি বুঝতেছি সচরাচর মাহফিল করলে আমাদের শরীর একদম ঘামায়া যায়, কিন্তু আজকে আমার পাট একদম ঠান্ডা হয়ে গেছে, পায়ে মোজা তাও ঠান্ডা হয়ে গেছে, যথেষ্ট ঠান্ডা পড়ছে। তো আপনারা তো জাস্ট বসে আছেন, আপনাদের ঠান্ডাও লাগতেছে আমি বুঝি, এই জন্য গলা দিয়ে আওয়াজও বাইর হয় না। একটু মহব্বতের আওয়াজে আমার সাথে ঠোঁটটা মিলায় পড়তে পারবেন ইনশাল্লাহ? নিরিখ বান্দরে দুই নয়নে, নিরিখ বান্দরে দুই নয়নে, ভুইল না মন তাহারে, বলেন ভুইল না মন মুর্শিদের নিরিখ বান্দরে দুই নয়নে, নিরিখ বান্দরে দুই নয়নে, ভুইল না মন তাহারে, বল ভুইল না মন মুর্শিদের। ওই নাম ভুল করিলে যাবিরে মারা পাগলা, ভুল করিলে যাবিরে মারা, পড়বিরে বিষম ফেরে, হায়রে পড়বিরে বিষম ফেরে, ভুল কইর না তাহারে নিরিখ বান্দরে, বলো নিরিখ বান্দরে দুই নয়নে, নিরিখ বান্দরে দুই নয়নে, ভুইল না মন মুর্শিদের। প্রেমের গাছে একটি ফল রসে করে টল মহল, কত ভ্রমর হয়ে পাগল। কথাটা গভীরভাবে যদি চিন্তা করেন, এই একটা কলি দিয়ে 2 ঘন্টা ওয়াজ করা যাবে বাজান, সাধারণ কথা না। কি লিখছে? প্রেমের গাছে একটি ফল রসে कहरे टलमल कत भ्रमर हये पागल से फल गुरु एने शिष्यके दिले मुर्शिदे ने मुरीद के दिले अमर हये से संसारे बोले नमर हये से संसारे भूल ना मन मुर्शिदरे निरिख बांधरे दुई नयने निरिख बांधरे दुई नयने भूल ना मन मुर्शिदरे भूल ना मन मुर्शिदरे एकटा जबान बंद राखबेन ना चित्कार मेरे बोलेन ना सुबहानाल्लाह हाय रे आमार किछु बोलबो
আপনি কি উপহার দিবেন? বাবা, আপনি তো রহমাতুল লিল আলামিন। কত মেয়েদের বিয়েতে তার বাবা দামি দামি গহনা দেয়, আপনি কি দিবেন? আপনি তো রহমাতুল লিল আলামিন। আমার নবী কয়, ফাতেমা রে, আমি দুনিয়াতে যদিও সম্পদ আমার কম, কিন্তু হাকিকতে খালিকে কুল নে আপকো মালিকে কুল বানা দিয়া। হাকিকতে গোটা পৃথিবীর খালিক আল্লাহ, আর গোটা পৃথিবীর মালিক হলেন রাসূলুল্লাহ। হাইরে ও আমার আলী কাপুর আর মুরার বাবা, ও যুবকের দল, এবার মা ফাতেমা বলেন কি উপহার দিবেন? বাবা বলেন, আল্লাহর হাবিব বলে, আমি যেই উপহারটা দিব। বলো কি উপহার চাও তুমি? ফাতেমা, আজকে যা চাইবা আমি রহমাতুল লিল আলামিন তোমারে আজকে তাই উপহার দিব। ফাতেমা ডাক দিয়া কয়, বাবা গো, ও রহমাতুল লিল আলামিন, আমি দুনিয়ার কোনো সম্পদ চাই না গো, একটা জিনিস চাই গো বাবা। হে, আমি একদিন দেখছি আপনি নবীরে তালাশ করার জন্য আমি ফাতেমা বের হয়ে গেলাম, যাই দেখি আপনি নবী মসজিদে নববীতে নামাজ পড়তেছেন। নিস্তব্ধ থাকবেন, নীরব থাকবেন, মনোযোগ দিয়ে শুনেন। ফাতেমা বলেন, আমি একদিন যায় দেখি আপনি রহমাতুল লিল আলামিন, আপনি মসজিদে নববীতে সিজদায় নামাজ পড়তেছেন। আমি মসজিদের বারান্দায় দাঁড়াইলাম, মসজিদের বাহিরে দাঁড়াইলাম, ভাবলাম যে আপনার নামাজ শেষ হলে আমি আপনার সাথে কথা বলবো। কিন্তু আল্লাহর কসম কইরা বলি নবীজি, আমি তাকায়া দেখি রহমাতুল লিল আলামিন 1 মিনিট 2 মিনিট নয়, ঘন্টার পর ঘন্টা হয়ে যায় আপনি নবী সিজদা থেকে মাথা মুবারক তুলেন না। আমি দূর থেকে দেখি পানিতে আপনার পা মুবারক গুলো ফুলে গেছে, আপনার হাত মুবারক গুলো ফুলে গেছে। আমি তো ভয় পেয়ে গেলাম, কিরে নবীজি এতক্ষণ পর্যন্ত সিজদায় কি করেন? নবী কি দুনিয়া থেকে চলে গেলেন নাকি? আমি দৌড়াইয়া মসজিদে নববীর ভিতরে আমি ঢুইকা গেছি গো। আমি মসজিদে নববীর ভিতরে ঢুকার পরে আমি যা দেখি এখনো আপনি সিজদায় তাসবিহ পড়েন। আমি কইলাম, কিরে নবী আমার এতক্ষণ পর্যন্ত কিসের তাসবিহ পড়ে? আল্লাহর কসম কইরা বলি নবীজি, আপনার মুখের গোড়ায় আমি কানটা লাগায়া শুনি রহমাতুল লিল আলামিনের জবান দিয়া ঘন্টার পর ঘন্টা সিজদায় যায় রাব্বি হাবলি উম্মতি বইলা কানতেছে। আল্লাহু আকবার বলেন। নবী ওই দিন থেকে আমি বুঝা ফালাইছি গো, আপনি জানি উম্মতের কত দিওয়ানা। আমি বুঝা ফালাইছি আপনি উম্মতের কত দিওয়ানা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি যদি আমার বিয়ের উপহার দিতে চান গো নবী, আমি এই দুনিয়ার কোনো সম্পদ স্বর্ণ হীরা গহনা চাই না। আমি চাই আমার বিয়ের উপহার হিসাবে আপনার গুনাহগার উম্মত যেন নাজাত পেয়ে যা। আরে ফাতেমা নবীর কন্যা, জান্নাতের সরদারিনী, আপনার জন্য আমার জন্য চিন্তা করে বিয়ের সময় উপহার নেয় নাই। বিয়ের সময় আপনার আমার নাজাতের ডিগলার নিছে। আমার নবী ফাতেমারে বুকে জড়ায় কয়, মারে মা, রহমাতুল লিল আলামিনের উম্মতের জন্য তোরে তো মায়ারে মা, আয় রহমাতুল লিল আলামিনের উম্মতের নাজাতের ডিগলার দিয়া দিছি। ফাতেমা কয়, মানি না গো নবী, আপনার উম্মতের নাজাতের ফয়সালা দিলেন, মানি না গো নবী, আমার লেখা দেয়া লাগবো। একটা কাগজে লেখা আপনি আপনার সিল দিয়া দেন যে আমার বিয়ের উপহার হলো আপনার উম্মতে, আমার উম্মতের নাজাত। কাল হাসরের ময়দানে এই আপনার সিল দেয়া কাগজটা নিয়া আমি আমার আল্লাহর কাছে যাইব। আল্লাহরে কইব, আল্লাহ তাকায় দেখো গো মৌলা, রহমাতুল লিল আলামিন আমারে আমার বিয়ের উপহার হিসাবে আমার বাবার গুনাহগার উম্মতের নাজাতের ফয়সালা দিয়েছে। ওই ফাতেমার সাথে মা বোনেরা জান্নাতে যেতে চান কি চান না? মা বোনরা যদি যেতে চান, ফাতেমার রঙে নিজের রাঙাইতে হবে। আপনারাও যদি হাসান হুসাইনের সাথে যেতে চান, হাসান হুসাইনের রঙে নিজের রাঙানোর দরকার আছে না নাই? মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, রে পাহাপুষ বানাইলেও ঋণের শোধ হবে না।
এমন দরদি ভবে কেউ হবে না আমার মা, মা গো। এই মা বাবা যাদের কবরে, আমি দোয়া করি আল্লাহ যেন আপনাদের কবরকে রিয়াজুল জান্নাহ বানায় দেয়।